ভাবতে পারেন, এক রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি। কিন্তু জানেন কি, এই রাত আল্লাহ কেন দিয়েছেন, কার জন্য দিয়েছেন? শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, একদিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি শুনলেন, বনী ইসরায়েল জাতির অনেক মানুষ হাজার বছর পর্যন্ত হায়াত পেত। তারা শত শত বছর ধরে ইবাদত করত, শত শত বছর ধরে জিহাদ করত, শত শত বছর ধরে আল্লাহর পথে জীবন কাটাত। এ কথা শুনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটা দুশ্চিন্তা জন্ম নিল। তিনি বললেন, আমার উম্মতের কি হবে? কারণ তিনি তো জানতেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে, অর্থাৎ খুব অল্প সময়। তখন তিনি ভাবলেন, যদি বনী ইসরায়েলের মানুষরা শত শত বছর ইবাদত করে, তাহলে আমার উম্মত এত অল্প সময়ে কিভাবে তাদের সমান হবে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে মহান উপহার। তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সান্ত্বনা দিতে নাজিল করলেন একটি সূরা। সেই সূরার নাম সূরা আল কাদার। আল্লাহ ঘোষণা করলেন, লাইলাতুল কাদার ১০০০ মাসের চেয়েও উত্তম। এই এক রাত ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ। ১০০০ মাস মানে কত জানেন? প্রায় ৮৩ বছর ৪ মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ লাইলাতুল কাদারের রাতে ইবাদত করে, তাহলে সে এমন সওয়াব পাবে যেন সে ৮৩ বছর ৪ মাস এক টানা ইবাদত করেছে। কিন্তু আল্লাহ বলেন, শুধু সমান নয়, এর থেকেও উত্তম। আল্লাহ যেন বলছেন, হে আমার নবী, তোমার উম্মতের আয়ু আমি কম দিয়েছি ঠিকই, কিন্তু আমি তাদের এমন এক রাত দিয়েছি যে রাত ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ। বনী ইসরায়েলের অনেক মানুষ দীর্ঘ জীবন পেয়েছিল, কিন্তু লাইলাতুল কাদারের মতো রাত তারা পায়নি। এটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য উপহার। সুবহানাল্লাহ। কাদারের রাতে কি ঘটে? এই রাতকে বলা হয় লাইলাতুল মুবারক, অর্থাৎ বরকতময় রাত। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, রহমত বর্ষিত হয়, ক্ষমা বর্ষিত হয়, আর আল্লাহ তাআলা এই রাতে আগামী ১ বছরের ফয়সালা নির্ধারণ করেন। কে বাঁচবে, কে মারা যাবে, কে রিজিক পাবে, কি ঘটবে পৃথিবীতে, সব কিছু নির্ধারিত হয় এই রাতে। এ কারণেই এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাদারের রাত কবে? এই রাত কি নির্দিষ্ট? হ্যাঁ, এক সময় নির্দিষ্ট ছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন সাহাবীদের জানাতে কোন রাতটিক লাইলাতুল কাদার। কিন্তু ঠিক তখনই দুজন মুসলমানের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়া থামাতে গেলেন, আর সেই সময় তার হৃদয় থেকে সেই নির্দিষ্ট তারিখ উঠিয়ে নেওয়া হল। তিনি বললেন, আমি তোমাদের বলতে এসেছিলাম কোন রাত লাইলাতুল কাদার, কিন্তু দুজনের ঝগড়ার কারণে আমি তা ভুলে গেছি। তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিলেন, রমজানের শেষ ১০ রাতে লাইলাতুল কাদার তালাশ করো, বিশেষ করে বিজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে ইবাদত করো। আবেগপূর্ণ ক্লাইম্যাক্স। ভাবুন তো, একটা রাত যদি আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, তাহলে আমরা হারাবো ৮৩ বছরের ইবাদত। আর যদি সেই রাত জেগে থাকি, নামাজ পড়ি, কুরআন পড়ি, দোয়া করি, তাহলে আল্লাহ আমাদের আমলনামায় লিখে দেবেন ৮৩ বছরের ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের সবাইকে লাইলাতুল কাদার পাওয়ার তৌফিক দাও। আমাদের গুনাহ ক্ষমা করো, আমাদেরকে সেই সৌভাগ্যবান বানাও যারা কাদারের রাতের রহমত ও বরকত লাভ করে। আমিন।